মানে তুমি কি একবারও চিন্তা করে দেখেছো যে ওর এই আচরণে ওর হবু শ্বশুর বাড়ির লোকজনের মনের কি অবস্থাটা হচ্ছে? আমার তো মন আছে বাবা। আমার মনের কি অবস্থা বোঝার চেষ্টা করেছো কোনোদিন? আমি যে মাত্র বললাম যে আমার অফিস নিয়ে আমি ডিস্টার্বড আছি, জানতে চেয়েছো কি হয়েছে? কি ব্যাপার, সবাই আসছে না কেন? ময়না, সবাই কিন্তু আসতে বল। আরে কিসের বাইরে যাচ্ছে মানে কি? আজকেও বাইরে যেতে হবে? আজব তো, বাইরে যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই তোর? মা, বুঝছি তোমার মেজাজটা প্রচন্ড খারাপ আছে, যার জন্য এইসব ঘটনাগুলো ঘটতেছে। একবার ভেবে দেখো তুমি। তোকে আমি কোনো প্রশ্ন করেছি এসব বিষয় নিয়ে? ফালতু কথা ছাড়া কথা বলতে ইচ্ছা করে না, না? আরে আমি তো যাচ্ছিলাম, তুমি তো আমাকে আটকাইলা। এখন কি করব? বসবো, খাবো? বুঝলাম না, দীপু সম্রাটেরা আসে না কেন? তুই আবার কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি। দীপু, বাসার কাজ বাসায়, অফিসের কাজ অফিসে। কিন্তু তুই কি করলি এটা? তুই দেখলি যে ঘর ভর্তি মেহমান, আর এরা তো জেসি মেহমান না, তো শ্বশুর বাড়ির লোকজন। মানে তারা কি ভাবলো তোর আচরণে? বাবা, আমি অ্যাকচুয়ালি সরি তার জন্য। রে, সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়? হয় না। মানে থাক না, হয়েছে তো, সবাই মিলে খাও। দীপু বয়, শেলি, মানে সবসময় না তুমি দীপুর এই দোষগুলো আড়াল করার চেষ্টা করো না, এড়িয়ে যাবার চেষ্টা করো না, তাহলে ভবিষ্যতে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। মানে তুমি কি একবারও চিন্তা করে দেখেছো যে ওর এই আচরণে ওর হবু শ্বশুর বাড়ির লোকজনের মনের কি অবস্থাটা হচ্ছে? আমার তো মন আছে বাবা। আমার মনের কি অবস্থা বোঝার চেষ্টা করেছো কোনোদিন? আমি যে মাত্র বললাম যে আমার অফিস নিয়ে আমি ডিস্টার্বড আছি, জানতে চেয়েছো কি হয়েছে? অফিসে কি আমি ভালো করছি না খারাপ করছি, আমার ইনক্রিমেন্ট হবে নাকি আমাকে বাদ দিয়ে দেবে, আমি কোনো কর্পোরেট পলিটিক্সের শিকার হচ্ছি কিনা জানতে চেয়েছো কোনোদিন? কি এই বাড়িতে আমার প্রয়োজনীয়তা কি? মানে আমি ঠিক সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত বাইরে থাকি, মাস শেষে টাকা এনে তোমাদের হাতে তুলে দিই, এই তো আমার প্রয়োজন এই বাড়িতে? ঠিক আছে, এবার আমাকে বলে দিও যে আমি কোনটাকে প্রায়োরিটাইজ করব, বাসা না অফিস, সেইভাবে চলবো, ঠিক আছে? দীপু খেয়ে